ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আমি আমার ইনডোর প্ল্যান্টগুলো দেখাবো। বেশ কয়েকটা ইনডোর প্ল্যান্ট আছে, তার মধ্যে আমার অ্যালোভেরা আছে 3টি। এবং আমি যেটা দেখলাম, অ্যালোভেরা করাটা খুব সহজ। এটার তেমন কোনো যত্ন আত্মী প্রয়োজন নেই এবং এটার রোদেরও তেমন কোনো দরকার নেই। আমি জাস্ট গাছগুলো যে কোনো মাটিতে লাগানো যায়, এই অ্যালোভেরার জন্য তেমন কোনো অসুবিধা হয় না, যে কোনো মাটিতেই রোপণ করা যায়। আর আমি এটাতে কিছুটা কোকোপিট অ্যাড করে দিয়েছি, যাতে করে পানিটা বেশি দিন এটা ধরে রাখতে পারে। এবং মজার ব্যাপার হলো, ছাদে যখন ছিল আমার এই গাছগুলো, এই কালো কালো স্পট পড়ে গেছে, দেখতে পাচ্ছেন। বাট ভিতরে যে যখন নিয়ে আসছি তখন কিন্তু আর কোনো কালো স্পট পড়েনি। আর প্রত্যেকটা গাছের ক্ষেত্রে এরকম, ভেতরে কিন্তু কোনো রকম স্পট পড়েনি। বাইরে থাকলে স্পটটা বেশি পড়ে। এই যেমন কি সুন্দর হয়ে উঠেছে, দেখতেও অসাধারণ লাগছে এবং এটার তেমন কোনো রোদের প্রয়োজন নেই। অর্থাৎ এটা ছায়াতেই বেশি ভালো হয়, দেখতেও সুন্দর হয় এবং এটা কিন্তু অক্সিজেন রিলিজ করে এবং এটার পাতা পড়ারও কোনো ভয় নাই। সুতরাং আপনারা এটা ইজিলি বসাতে পারেন। এবং অ্যালোভেরার ব্যাপারটা হচ্ছে, এটা শুধু লাগিয়ে দিলে হয়, এটা একটু শিকড়টা মাটির স্পর্শ পেলেই হয়, তাহলে এটা খুব সুন্দর হয়ে ওঠে। এরপর আমি দেখাবো সঙ্গোনিয়াম। সঙ্গোনিয়ামটা অসাধারণ। এটার একটু পানিতে বেশি শোষণ করে, সপ্তাহে 2 দিন পানি দিতে হয়। বাট এটার একটু মাঝে মধ্যে রোদের দরকার হয়, আদারওয়াইজ গাছগুলো একটু হলদে হয়ে যাচ্ছে আর পাতাগুলোর আকারটা একটু ছোট হয়ে যাচ্ছে এবং কিছুটা খর্বাকৃতির হয়ে যাচ্ছে। বাট এটাও ভেতরে কিন্তু ভালোই হচ্ছে, তেমন নয় যে ভালো হচ্ছে না। এটাও কিন্তু অক্সিজেন রিলিজ করে এবং এটা কিন্তু খুব করা সহজ। জাস্ট কাটিংটা এনে যে কোনো মাটিতে লাগিয়ে দিলে হয়, এটার জন্য তেমন কোনো যত্ন আত্তির প্রয়োজন হয় না। এরপর আমি দেখাবো হাওয়াইয়ান ট্রি প্ল্যান্ট। এই গাছটি অসাধারণ। এটার বিশাল বড় গাছ হয়ে গিয়েছিল, পরবর্তীতে বৃষ্টিতে ছাদে ছিল বলে নষ্ট হয়ে গিয়েছিল। তখন আমি এটার কাটিং করেছিলাম, সেই কাটিং থেকে আমার এই গাছগুলো হয়েছে এবং কি সুন্দর হয়েছে। এবং এটাও দেখলাম বেশ ভালো। নর্মালি এই হাওয়াইয়ান ট্রি প্ল্যান্ট এরকম ঝোপালো হয়ে ওঠে না, বাট আমারটা কিন্তু সুন্দর ব্রাঞ্চ ছেড়েছে এবং সুন্দর ঝোপালো হয়েছে, দেখতে অসাধারণ লাগছে। এবার হচ্ছে লাকি ব্যাম্বো। লাকি ব্যাম্বো গাছটা আমি ভেতরে রেখেছি। এটার একটা ব্রাঞ্চ এখান থেকে বেরিয়েছে, বাট সুন্দর। এবার এটা হচ্ছে আমার স্পাইডার প্লান্ট। স্পাইডার প্লান্ট এটাও সেটে ভালো হয়, বাট এটা একটু বেশি পানি শোষণ করে। ঠিকমতো যত্নার্থী করতে পারছি না বলে কিছুটা পাতা হলদেটে হয়ে যাচ্ছে, বাট এটাও বেশ সুন্দর ঝোপালো হয়ে উঠেছে। এরপর যেটা একেবারেই কোনো যত্নর দরকার হয় না, সেটা হচ্ছে সোর্ড প্ল্যান্ট বা তরবারি প্ল্যান্ট। তরবারির মতো পাতা হলে এটাকে সোর্ড প্ল্যান্ট বলা হয়। সুতরাং এটা যে কোনো মাটিতে লাগিয়ে দিলে হলো। ইনডোর প্ল্যান্টের যে ব্যাপারগুলো খুঁজে নিতে হবে, যে কোনো মাটিতে হয় এবং এটা পানি বেশি অ্যাবজর্ব করে না। এটা শুকনো অবস্থায় বহুদিন এটা বেঁচে থাকতে পারে, বাট এটা হচ্ছে ভীষণ রকম অক্সিজেন রিলিজ করে। এটার নাসার গবেষণা দ্বারা প্রমাণিত এবং যারা মহাকাশ যান তো তারা কিন্তু এই ইনডোর প্ল্যান্টটা সাথে রাখেন। সত্যতা আমি কতটুকুন জানি না, বাট আমি জার্নালে এটা পড়েছি। এখানে আমি বেশ কিছুটা গাছ একত্রে লাগিয়ে নিয়েছি। এটা খুব ঘন করে লাগালেও যেমন কোনো অসুবিধা নাই, তেমনি এটা সিঙ্গেল করে লাগালেও কোনো অসুবিধা নাই, দেখতে সুন্দর লাগছে এবং এটা খুব রকম অক্সিজেন রিলিজ করে। এবং ইনডোর প্ল্যান্টগুলো এমন হওয়া উচিত যেগুলো কিনা কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড এগুলো শোষণ করে এবং অক্সিজেন ছাড়ে দিনরাত্রি সবসময়। আর এটা হচ্ছে আমার মানি প্লান্ট। গাছটা একটু রুগ্ন হয়ে গেছে যত্নের অভাবে। আর এগুলো হচ্ছে আমার রিও প্ল্যান্ট। অ্যাকচুয়ালি আমার এটা আসলে পরীক্ষামূলকভাবে রেখেছিলাম। তো রিও প্ল্যান্টটা ভেতরে ভালো হয়, কিন্তু এর প্রবলেম হচ্ছে এটা অনেক বেশি পানি শোষণ করে, যার কারণে মাটি একটু শুকিয়ে গেলেই এই পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। আবার বেশি পানি হলে এটা খুব প্রবলেম। আরও একটা ব্যাপার, এই প্লান্টগুলো খুব কালারফুল হয়ে থাকে পাতাগুলি, কিন্তু সেটা রোদে থাকলে হবে। ভেতরে থাকলে, সেটে থাকলে এটার পাতাটা কিন্তু অতটা সুন্দর হচ্ছে না। সুতরাং এই গাছগুলোকে আমার আবার রোদে রাখতে হবে। রোদে থাকলে এটা অনেক বেশি ঝোপালো হয়ে ওঠে, পাতাগুলো অনেক বেশি সতেজ থাকে এবং এর কালারগুলো খুব চমৎকার হয়। হ্যাঁ, তো সুতরাং আমি এটাতে বলবো, সাজেস্ট করব যে রিও প্ল্যান্ট বাসার ভেতরে না রাখার জন্য। এবার হচ্ছে এটা হচ্ছে ইঞ্চি প্ল্যান্ট। ইঞ্চি প্ল্যান্টটাও অসাধারণ।
এটাও কিন্তু বাসার ভেতরেও রাখা যাবে, বাট আমি যেটা দেখেছি এটা বাইরে রাখলেই বেশি ভালো হয়। এটা আমার সবগুলোই পরীক্ষামূলক ছিল, কারণ হচ্ছে আমি দেখছিলাম যে বাসার ভেতরে কোনগুলো ভালো হয়। আর আমি দেখেছিলাম পাথরকুচি, তো পাথরকুচি যেটা দেখলাম অ্যাকচুয়ালি এগুলো সবই রোদের গাছ, রোদে রাখলেই বেশি ভালো হয় বাসার থেকে। সুতরাং আমি এই পাথরকুচি, ইঞ্চি প্ল্যান্ট এবং রিও প্ল্যান্টগুলো সরিয়ে ফেলবো। এখানে আমি অ্যালোভেরা অথবা স্পাইডার প্ল্যান্ট অথবা লাকি ব্যাম্বো অথবা হাওয়াইয়ান টি প্ল্যান্ট অথবা ফোর প্ল্যান্ট এগুলো দিয়ে কাভার করবো ইনশাল্লাহ। বাট এইখানে যেহেতু এটা রেখেছি পরীক্ষামূলকভাবে সেটাই আমি বললাম। বাট এই গাছগুলো বৃষ্টি পছন্দ করে, রিও প্ল্যান্ট বৃষ্টি পছন্দ করে, ইঞ্চি প্ল্যান্ট বৃষ্টি পছন্দ করে এবং পাথরকুচিও তাই। সুতরাং আপনাদের জন্য সাজেশন হলো আমার, এই গাছগুলি বাইরে রাখুন। বাট এই গাছগুলি আমি সিঁড়িতে রেখেছি সবগুলি, এই গাছগুলি কিন্তু আপনারা ইজিলি ঘরের ভিতরে রাখতে পারেন এবং অক্সিজেন রিলিজ করে এবং দেখতেও সুন্দর এবং মনোমুগ্ধকর দেখতে। অক্সিজেন পাচ্ছি, দেখতে সুন্দর লাগছে, আলহামদুলিল্লাহ। তো পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।